বনফুল লাচ্চা সেমাই, বনফুল লাচ্চা সেমাই নকল, এখান থেকে প্যাকেট গুলো যাচ্ছে। এটা কে অর্ডার দিয়েছে আপনাকে, বনফুল লাচ্চা সেমাইয়ের প্যাকেজিং এর? উচ্চ ফলনশীল ধান বীজ কি নাই এখানে, সব আছে। কোনো অসাধু ব্যবসায়ী এসে আপনাকে নমুনা দিয়ে যাচ্ছে আর আপনি চোখ বন্ধ করে সেগুলো বানিয়ে দিচ্ছেন, আপনার কোনো দায়বদ্ধতা নেই। তিস্তা ব্ল্যাক টি, জন্মভূমি স্পেশাল টি, তৃপ্তি পিওর টি, আশা ন্যাচারাল টি, মদিনা। আপনারা তো টোটালি মানে প্যাকেজিং গুলোই প্রোডাকশন করেন। প্যাকেজিং এর কিছু নীতিমালা আছে, পণ্য মূল্যজাতকরণ বিধিমালা আছে, সেই বিধিমালা অনুসরণ করে কি আপনারা করে দেন এগুলো? আমাকে একটা এই মুহূর্তে একটা চায়ের কোম্পানির কি অর্ডার দিয়েছে আপনাকে, সেই অর্ডারটা আমাকে দেখান। কারখানা কোথায় দেখি, ফাইল দেখি। আপনাদের নামে সুনির্দিষ্ট লিখিত কমপ্লেন আছে বাংলাদেশ চা বোর্ডের। যে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোড়ক নকল করে দেন। যারা অর্ডার দেয় তাদেরকে আপনি বিভিন্ন ব্র্যান্ডের অনুকরণ করে লেবেলিংগুলো ছাপিয়ে তাদেরকে সরবরাহ করেন, এবং তখন তারা এই মোড়কীকরণের ভিতরে চাগুলো মোড়কীকরণ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে এবং ভোক্তারা প্রতারিত হয়। বিধি বহির্ভূতভাবে বিভিন্ন ব্র্যান্ডের খালি মোড়ক সারা বাংলাদেশে সরবরাহ করেন। তার ভিতরে একটা পাওয়া গেছে হাফিজুল ইসলাম, পঞ্চগড়ে সরবরাহ করেছেন। এই যে এইটা যেমন আপনি একটা ইয়ে করে রেখেছেন স্যাম্পল, নিশান ব্ল্যাক টি, এই নিশান কোম্পানি কে? আপনারা যখন যে কোম্পানির কাছ থেকে অর্ডার রাখেন তাদের ডকুমেন্ট চেক করেন, তারপরে এই যে মাস্টার আপনার কাছ থেকে এগুলো আসলে নকলেরই প্যাকেজিং গুলো সব মনে হচ্ছে, ক্লিন ওয়াশ মাস্টার, সুপার ওয়াশ মাস্টার ক্লিন। আপনারা যখন অর্ডারটা পান এরা তো আপনি খুব ভালোই জানেন এরা হচ্ছে নকল পণ্য তৈরি করে, নকল পণ্য নিম্নমানের পণ্য তৈরি করে এইগুলো মোড়কগুলো আপনাদের কাছ থেকে কিনে সেখানে মোড়কীকরণ করে বাজারে সরবরাহ করে। এটা তো আপনারা বুঝতে পারেন। আপনার এখানে এই মুহূর্তে কতগুলো অর্ডার আছে আমাকে অর্ডার দেখান। আপনাকে যে কোম্পানি আসবে অর্ডার দিবে আপনি কাজ করে দিবেন, কিন্তু যে কোম্পানি অর্ডার দেবে সেই কোম্পানি অরিজিনাল কিনা এটা আপনার দেখা দায়িত্ব। যে কেউ আসলে কোনো একটা নমুনা দিল আপনি বানিয়ে দিলেন, এটা আপনার দায়িত্ব না। এটা কি হলো, আপনি তাকে অপরাধ করতে সহযোগিতা করলেন, এটা আপনি করতে পারবেন না। আপনার ট্রেড লাইসেন্স দেখান, আর কতগুলো ওয়ার্কআউট আছে, ওয়ার্ক অর্ডার আছে সেগুলো দেখান। বিভিন্ন জিনিসেরই নকল প্যাকেজিংগুলো আপনার এখান থেকে সরবরাহ হচ্ছে। বেনজোয়েট, এগ্রো ইন্ডাস্ট্রিজ, বেগুনের কি এটা, বেগুনের কি মানে মার্কেটে যত নকল পণ্য পাওয়া যায় প্যাকেজিংগুলো এনারা ছাপিয়ে দিচ্ছে। তা আপনারা যখন প্যাকেজিং ছাপিয়ে দিচ্ছেন, যার কাছ থেকে অর্ডার অর্ডার পাচ্ছেন তাদের ডকুমেন্টস আপনি চেক করবেন না যে আপনার পণ্যের আসলে অনুমোদন আছে কিনা? মেয়াদ শেষ হয়ে গেছে 24 সালে, ওটারও মেয়াদ শেষ হয়ে গেছে, ওটারও মেয়াদ শেষ। তার মানে আপনার প্রতিষ্ঠানে এই মুহূর্তে হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স নাই। সয়াবিন তেলের লেভেল সব নকল লেভেল। আপনি যে যে পিনজিরা লিখলেন, পিনজিরা সয়াবিন তেল, এটা বিএসটি এর একটা বাধ্যতামূলক পণ্য। আপনি বিএসটি এর যখন লোগো দিয়ে দিচ্ছেন তার বিএসটি এর অনুমোদন আছে কিনা আপনি চেক করেন, আপনি চেক করেন কিনা? আমি যদি আপনাকে সাপোজ একটা খুব নামি দামি পণ্যের ডিজাইন বানিয়ে দিলাম, আপনি সেটা প্রোডাকশন করে আমাকে দিয়ে দিবেন? আপনি যেখানে পিনজিরা সয়াবিন তেল লেবেল বানিয়ে রেখেছেন, এই যে একটা লোগো ব্যবহার করেছে, এই লোগো ব্যবহার করার অনুমতি এই কোম্পানির আছে কিনা আপনি চেক করেন কখনো? হ্যাঁ বা না বলবেন। অনেক ক্ষেত্রে করা হয় না। তার মানে আপনারা সহযোগিতা করেন। কত করে বিক্রি করেন এগুলো? এখানে আছে সেলো, সেলো ফোর্টিফাইড সয়াবিন তেল, ফোর্টিফাইড ভিটামিন এ, ফোর্টিফাইড করতে হয়। তো এই কোম্পানি করছে কিনা আপনি জানেন? তাহলে এইভাবে লেবেলিং কেন বানিয়ে দিচ্ছেন আপনি? ফোর্টিফাইড সয়াবিন তেল বানিয়ে ফেলেছে, এগুলোই তো বাজারে যাচ্ছে। হানিফ সয়াবিন তেল, নকলের উৎপত্তি আপনাদের এখান থেকে হচ্ছে। হানিফ সয়াবিন তেল লেবেলিং বানিয়ে দিয়েছেন স্যার, এটি কই উর্দু ভাষায়, উর্দু ভাষায় বানিয়ে দিয়েছে। এটা যখন মার্কেটে যাবে খুচরা দোকানদার বলবে পাকিস্তান থেকে আসছে। সব আপনি এই স্যাম্পলটা এভাবে রাখতে পারবেন না, আপনি নমুনা আকারে একটা রাখতে পারেন। তো বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন আপনি, তাহলে আমাকে দেখান আপনি যে এই কোম্পানির একটা স্যাম্পল বানাইছেন, এটা কি কি এটা? খাদ্য উৎপাদন বাণিজ্য প্রতিষ্ঠান, সারা রোড,
যদি নমুনা হয় আপনি নাম দিতে পারেন, কোন নাম দিতে পারেন নমুনাতে? ভিআইপি চানাচুর নকল হতে সাবধান, এই নিজেই নকল। ক্যান্ডি, যে ক্যান্ডির কারখানাগুলো আমরা ধ্বংস করি, এই লেভেলগুলো পাই আমরা। পালস ক্যান্ডি উত্তরখানে ধ্বংস করা হয়েছে কয়েকদিন আগে। আলো সয়াবিন তেল, এই যে ঢাকা বাংলাদেশ, ঠিকানা দেওয়ার নিয়ম কি? এই মিস্টার সাইফুল, এখানে প্যাকেজিং এর ঠিকানা দেওয়ার নিয়ম কি? হোল্ডিং নাম্বার সহ ঠিকানা দিতে হয়। নকলের কারখানা বানিয়ে রেখেছেন এখানে। হুসাইনটি, হুসাইনটির মালিককে হাজির করবেন যে এই লেভেল কিনেছে। এই যে হুসাইনটি, হুসাইন ব্ল্যাক টি, সব আছে এখানে। লেভেলে যা বলছে তাই লিখে দিচ্ছে। এটা লিখে দিচ্ছে চট্টগ্রাম টুডে ফুল ক্রিম দুধ, ডেইলি এনার্জি টি, বনফুল লাচ্চা সেমাই। বনফুল লাচ্চা সেমাই নকল, এখান থেকে প্যাকেট গুলো যাচ্ছে। এটা কে অর্ডার দিয়েছে আপনাকে বনফুল লাচ্চা সেমাইয়ের প্যাকেজিং এর? স্যাম্পল, বুঝতে পারছি। নূর মসুর ডাল, চিনি গুঁড়া চাল। ভক্তরা যখন বাজারে যায়, যখন প্যাকেটটা দেখে বাইরের দেশের লোগো, মনে করে বাইরের দেশের পণ্য। উচ্চ ফলনশীল ধান বীজ কি নাই এখানে, সব আছে। আপনাদেরকে আগে জানতে হবে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা। মোড়কীকরণ করার পণ্যের যে মোড়কগুলো আপনি ছাপিয়ে দিবেন, সেখানে কিছু তথ্য থাকতে হয়, এগুলো আপনাদেরও বাস্তবায়ন করতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী এসে আপনাকে নমুনা দিয়ে যাচ্ছে আর আপনি চোখ বন্ধ করে সেগুলো বানিয়ে দিচ্ছেন, আপনার কোনো দায়বদ্ধতা নেই? আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সে কি লেখা আছে? প্যাকেজিং দ্রব্য বিক্রেতা। আপনি শুধু বিক্রয় করেন না উৎপাদন করেন? উৎপাদনও করেন, বিক্রয় করেন। মশার কয়েল বিএসটি লোগো ব্যবহার করেছে ওনার, মানে প্রয়োজনও মনে করছে না যে ব্যক্তি এটা। এটা আপনি দেখাবেন, এই যে আমিন নামে যে প্রতিষ্ঠানটা আছে, সে আপনাকে কি কি ডকুমেন্টেশন দিল যে কারণে আপনি এটা বানালেন, এটা আমাদেরকে দেখাবেন। দেখাতে পারলে ওকে, আর দেখাতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি নকলে সহায়তা করছেন। ঠিক আছে বিষয়টা? আপনি এটাই আমাদের দেখান। এটা কাকে বানিয়ে দিয়েছেন? এটা আমাদের স্যাম্পল। কে স্যাম্পল দিয়েছে? এটা কাস্টমারের স্যাম্পল। কোন কাস্টমার দিয়েছে? এটা ওটা যিনি স্যাম্পল দিয়েছে ওটা আমরা কাজ করি, এটা আমরা স্যাম্পল। বনফুল তো একটা সুনামধন্য ব্র্যান্ড, আপনি তাদের লেভেল আপনি কেন বানিয়ে দিচ্ছেন? এটা বানাই নাই তো, আমরা স্যাম্পল দিয়েছি। স্যাম্পল রেখেছেন কেন? যাবে না, কিবোর্ড থেকেই কমপ্লেন আসছে আপনার নামে। জি জি। এবং এখানে এসে আমরা সেই আলামত পেয়েছি। জি জি। আপনি বিভিন্ন ব্র্যান্ডের খালি মোড়ক অভিযুক্ত হাফিজুল ইসলাম সব বাংলাদেশ সকল জেলায় সরবরাহ করেন। নামি দামি ব্র্যান্ডের মোড়কে চা প্যাকেটজাত করে বিক্রয় করার অপরাধ উদ্ঘাটিত হয়। এখান থেকে আপনি তাদের লেভেলগুলো বানিয়ে দিয়েছেন। জি বানিয়ে যাও, কেন বানিয়েছেন? ওনারও অর্ডার দিয়েছে। কে অর্ডার দিয়ে? অর্ডার শিট দেখান। এটা আমাদের ফোনে কথা বলবো না, অর্ডার শিট দেখান। অর্ডার শিট আমার হোয়াটসঅ্যাপে আছে তো। ডেইলি এনার্জি প্রিমিয়াম এর এটা দেখান। ও এই যে এটা অর্ডার শিট, এটা আপনি না এটা বানাই না, এটা কিসের ভিত্তিতে আপনি এটা বানান? এটা হলো আমাদের ওই যে ওয়েস্টেজ মাল। এটা ওয়েস্টেজ মাল দোকানে ডিসপ্লে করে রেখেছেন? না না, এটা তো হলো ওয়েস্টেজ মাল যেগুলো। শুনেন, আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে। আপনি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা অসাধু প্রক্রিয়ায় অবৈধভাবে পণ্য উৎপাদন করে তাদের লেবেল তৈরি করে সহযোগিতা করছেন। এটা আপনাকে যে অর্ডারটা দিল যে আমাকে এই আদলে প্যাকেজ বানিয়ে দেন, এই নকল স্যাম্পল কেন আনছেন? আপনার উদ্দেশ্য অসৎ ছিল। বিএসটিআই দুই ধরনের লাইসেন্স হয়, একটা পণ্য মোড়কজাতকরণ বিধিমালা হয়, সেখানে 6টা তথ্য থাকতে হয়। যখন দেখবেন কোনো প্রতিষ্ঠান আপনাকে তার সঠিক ঠিকানা হাইড করে অর্ডার দিচ্ছে, ভাববেন সেটা অসাধু ব্যবসায়ী নকল পণ্য তৈরি করে। সহজ। যদি তার হোল্ডিং নাম্বার, ট্রেড লাইসেন্স, অন্যান্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ডকুমেন্ট দেখায় তখনই তৈরি করে দিবেন, তা না হলে আপনি ওই চোরের সহযোগিতা করতেছেন। তুষ ভান্ডার চাষি ভাই, চাষি ভাই কি? চাষি ভাই কি? চাষি ভাই হলো একটা হলুদ মরিচের প্যাকেট আর কি। চাষি ভাই, চাষি ভাই চিনি গুঁড়া নামি দামি একটা ব্র্যান্ডের পণ্য, সেই চাষি ভাই অর্ডার নিয়েছে। এই অর্ডার নেওয়ার আগে আপনি কি দেখছেন তার?
ওনাদের ওয়ার্ক অর্ডারটা তো আমরা তো ওদের প্রতিষ্ঠানে যেতে পারি না, আমরা ওনাদের যে ওয়ার্ক অর্ডার দেয় সেটা রাখতে পারি হয়তো বাস। আপনি যদি বলেন আমি সেই ওয়ার্ক অর্ডার দেখা সেই ওয়ার্ক অর্ডার দেখা ওয়ার্ক অর্ডার গুলো তো আছে। এই যে চাষি ভাই দেখান চাষি ভাই একটু এই দেখান। চাষি ভাই দেখান দেশ বাংলার টি দেখান স্বর্ণালী এগুলো তো কাস্টমার আমরা যেগুলো ডেলিভারি দিছি বাস, এগুলো দিয়ে দিই। প্রভাত চা, ওয়ার্ক অর্ডার ছাড়া খায় না। প্রভাত চা, কাশ্মীরি চাউল, কাশ্মীরি চাউল এখান থেকে প্যাকেজ হচ্ছে, মার্কেটে যখন যাবে ভোক্তারা কি মনে করবে কাশ্মীর থেকে আসছে চাউল, কারণ ওখানে ঠিকানা সঠিক দেওয়া নাই। আপনি কেন তাদের এই সহযোগিতা করছেন, কেন তাদের এই ব্র্যান্ডের এই লেবেলিং আপনি এখান থেকে করে দিচ্ছেন? আপনাদের ব্যবসা ধরনটা আমি বুঝতে পেরেছি। আপনাদের কাজটা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানকে প্যাকেজিংটা সরবরাহ করেন। যখন সরবরাহ করেন, একজন যখন অর্ডার নিয়ে আসে আপনি তার সঙ্গে কথা বলেন, কথা বলার পরে দাম দর ঠিক করেন, তাই না? জি, দাম দর ঠিক করার আগে আপনাকে বলতে হবে আপনি যে পণ্যটা তৈরি করবেন তার অনুমোদন আছে কিনা বাংলাদেশ সরকারের। জি, যদি অনুমোদন থাকে একটা ফটোকপি আমাকে দেখান, ফটোকপি দেখার পরে আপনি তার সঙ্গে চুক্তিতে যাবেন। কিন্তু আপনি কি করছেন, আপনার কাছে আসছে অসাধু ব্যবসায়ী, আপনিও তাকে সহযোগিতা করছেন, হ্যাঁ ঠিক আছে আমি বানিয়ে দেবো বলে আপনি সব বানিয়ে দিচ্ছেন, এবং তার যদি কোনো মাথায় প্ল্যানিং নাও থাকে আপনি তাকে নমুনাও দেখিয়ে দিচ্ছেন যে আমি এই স্টাইলে করে দিতে পারবো। সেই জন্য আপনার এখানেই নমুনাগুলো বানিয়ে রেখেছেন। খুশবু ফুড প্রোডাক্ট, উনি দেখেন ডিজাইন দিয়েছে, বিএসটি লোগো দিয়েছে, এই কোম্পানির বিএসটি এর কোনো অনুমোদন নাই। খুশবু ফুড প্রোডাক্ট, ঠিকানা ঢাকা বাংলাদেশ। ঢাকা কি ছোট্ট জায়গা? যদি কোনো কেউ অসুস্থ হয় এই চা পান করে, সেক্ষেত্রে সে কার নামে কমপ্লেন করবে? স্পষ্টভাবে সরকারের নীতিমালা আছে, কিছু পণ্য মরকজাতকরণ বিধিমালা আছে 2021 সালের, সেই বিধিমালায় বলা আছে আমদানিকারক বা উৎপাদনকারীর সঠিক ঠিকানা থাকতে হবে, লেভেলে নাই, উনি দিচ্ছে না। আচ্ছা, বিএসটি লোগো যখন দিচ্ছে, বিএসটি কাগজ উনি চেক করে? উনি করে না। উনি খুব ভালোভাবেই জানে এখানে যারা আসে, যারা বড় কোম্পানি নামি দামি, তাদের নিজস্ব প্যাকেজিং কারখানা আছে, এখান থেকে যারা বানায় তারা কি করে, নকল করে প্যাকেজগুলো এখান থেকে নিজে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ে, ভোক্তারা প্রতারিত হচ্ছে। এখানে দেখেন কি পরিমাণ পাওয়া গেছে। বিস্তীর্ণ গ্রামীণ জনগোষ্ঠীকে এরা ইস্পাহানি নিচ্ছেন। এই যে চাষি ভাই, এই নামে চাষি চিনিগুড়া চাউল আছে না, শুধু ভাইটা যোগ করা আছে, চাষি ভাই সেম ডিজাইন। শুনেন, আপনার কাছে যদি কেউ লেবেলের অর্ডার দেয়, জি, অর্ডার নেওয়ার পরে ভোক্তা অধিদপ্তরে অর্ডার জমা দিবেন, হুম, আমরা যাচাই বাছাই করে দেখবো যারা অর্ডার দিয়েছে তারাও অথেন্টিক ব্যবসায়ী কিনা, জি, নাকি তারা নকল পণ্য সরবরাহ করার জন্য আপনাকে অর্ডার দিয়েছে। জি। আমাদের অনুমতি পাওয়ার পরে তারপর আপনি তাকে মাল সরবরাহ করবেন। আর আপনার এখানে আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসেছি, আপনি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চায়ের মোড়ক নকল করে পঞ্চগড় সহ বাংলাদেশের অন্যান্য জেলায় সরবরাহ করেছেন, যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 51 ধারায় অপরাধ, 50 ধারায় অপরাধ। আপনি কি আপনার এই অপরাধে দোষ স্বীকার করেন? পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের সহযোগিতা করেছেন, আপনি 50 ধারার অপরাধ। এটাতে 3 বছরের কারাদণ্ড আছে, অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। আপনি আপনার দোষ স্বীকার করেন? ভবিষ্যতে এই ধরনের কাজ করা যাবে না, আপনাকে সতর্ক হতে হবে। আপনাকে আজকে আমরা সতর্কতামূলক 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং কমিটির বক্তব্য আমরা গ্রহণ করলাম। আপনাকে আমরা 10 দিনের সময় দিলাম। 10 দিনের ভিতরে আপনার এই ডকুমেন্টস, ব্যবসায় কোন ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারেন নাই, বা যে ওয়ার্ক অর্ডারের কথা বলতেছেন, এই ওয়ার্ক অর্ডার হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স আমাদের অফিসে সাবমিট করবেন।